সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আমার কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে, এবং আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, বা হচ্ছে যে আমি যদি ধরেন যে একটা পুরাতন সাইট নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেই সাইটটাকে অডিটও করতে হবে। ঠিক আছে, সেই সাইটটাকে আমার অডিট করে ভুল ফাইন্ড আউট করতে হবে। বাট আমি যখন নতুন একটা সাইট নিয়ে কাজ করব, তখন কি আমার অডিট করতে হবে আমার সাইট? না। বাট যেটা করতে হবে, আমার কম্পিটিটরকে রিসার্চ করে সেই কম্পিটিটরের সাইট গুলাকে কি করতে হবে, অডিট করতে হতে পারে। তাই না? আমি যদি ভালো করে প্রপার ওয়েতে এসইও করতে চাই, তাহলে আমাকে এটা করতে হতে পারে যে আমি আমার কম্পিটিটরের সাইট গুলাকে হচ্ছে যে অডিট করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, যে কিওয়ার্ড রিসার্চ করার পর আমার কম্পিটিটরদেরকে রিসার্চ করতে হবে, তাই না? সো কম্পিটিটরের সাইট গুলাকেও আমি অডিট করতে পারি, বাট সেটা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এতটা বেশি জরুরি হয় না। আমার যেটা সব থেকে বেশি জরুরি হয়, সেটা হচ্ছে তাদের পেজ বাই পেজ আমার তার সাথে মানে প্রতিদ্বন্দ্বী কি নিয়ে থাকবে। কেএসকির প্রতিদ্বন্দ্বী থাকবে কোম্পানি বেসড, তাই না? বাট একটা অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে আপনি একটা নতুন সাইট, অর্থাৎ একটা নতুন শিশুকে জন্ম দিচ্ছেন, এখন সেই 80 বছরের বৃদ্ধর সাথে যদি তুলনা দেন যে সে তো জীবনে এই করছে ওই করছে, তুমি কেন পারছো না, এটা কি হবে? এটা কিন্তু হবে না। ঠিক সেম ভাবে আপনার সাইটে নিউ, আপনার সাইটের কন্টেন্ট থাকবে হয়তো বা বেশি হলে 10টা, আর একটা পুরাতন সাইটের কন্টেন্ট থাকবে 100টা 150টা। সো তার সাথে তো কম্পিটিশন দিয়ে লাভ নাই, তাই না? সো আমাকে যেটা করতে হবে, পেজ বাই পেজ কম্পিটিশন করতে হবে। সো পেজ বাই পেজ আমি কি করব, অ্যানালাইসিস করব আমার কম্পিটিটরদের। সো এই কম্পিটিটর অ্যানালাইসিসকে 3টা ভাবে ভাগ করা হয়েছে। ফার্স্টটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস। এই যে এই পেজে আমরা আছি, জেনারেল অ্যানালাইসিস অর্থাৎ বেসিক্যালি হচ্ছে কিওয়ার্ড রিলেটেড যে হচ্ছে অ্যানালাইসিস গুলো আমরা করে থাকি, যে কিওয়ার্ড কোথায় প্লেসমেন্ট করতে হবে, কোথায় কিভাবে প্লেসমেন্ট করতে হবে, এই বিষয়গুলো জেনারেলে হচ্ছে যে আলোচনা করা হয়ে থাকে। দেন এর পরেরটা হচ্ছে অন পেজ অ্যানালাইসিস, অর্থাৎ ওয়েবসাইটের ভেতরকার যে বিষয়গুলো, সেগুলা নিয়ে হচ্ছে যে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা অ্যানালাইসিসে কিন্তু আমি পেজ টু পেজ করব। আমি আবারও বলছি, আমি পেজ টু পেজ করব। ঠিক আছে, কেস আমার একটা কিওয়ার্ড হচ্ছে বেস্ট ক্যাট ফুড, আমি ধরে নিচ্ছি। সো এই কিওয়ার্ডের আন্ডারে আমি একটা পেজ দিব, একটা পোস্ট করব না? সো বাকি যারা পোস্ট করে অলরেডি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে, তাদের কোথায় কোথায় ভালো দিক, কোথায় কোথায় মন্দ দিক, এবং তারা কোথায় ভালো করছে কোথায় খারাপ করছে, যার কারণে তারা ফার্স্টের দিকে আছে, সেগুলো আমরা সবগুলো অ্যানালাইসিস করব। ঠিক আছে, তাদের যে দিকগুলো খারাপ আমরা চেষ্টা করব সেগুলোতে আমাদের সাইটটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে কি আমাদের র্যাঙ্কিং পসিবিলিটি তৈরি হবে। ঠিক আছে, আর তাদের যেগুলো ভালো সেগুলো তো আমাদের সাইটে আমরা অবশ্যই রাখবো। সো অন পেজের ক্ষেত্রে হচ্ছে যে অন পেজের যে কাজগুলো বেসিক্যালি করা হয়ে থাকে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেন অফ পেজ অ্যানালাইসিস, এটা হচ্ছে যে ব্যাকলিংক, অর্থাৎ তার সেই ওয়েবসাইটের জন্য সে যে ব্যাকলিংক গুলা করছে, অর্থাৎ ওয়েব পেজ লাইক বেস্ট ক্যাট ফুড, এই পেজটাকে র্যাঙ্কে আনার জন্য সে কোথায় কোথায় ব্যাকলিংক করছে। সো পেজ টু পেজ আমাকে কি করতে হবে, ব্যাকলিংক গুলোও অ্যানালাইসিস করতে হবে, সে কোথায় কোথায় ব্যাকলিংক করে সে র্যাঙ্ক পাইছে ফার্স্ট পেজে। ঠিক আছে, এই লিঙ্ক গুলা দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। একটা কি লিঙ্ক, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ এই জুম একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের ভেতরে লাইক আমি যদি জয়েন এ মিটিং এ ক্লিক করি, এই জুমের ভেতরে আরেকটা পেজে আমাকে নিয়ে গেছে, তাই না? দেন হচ্ছে আমি যদি শিডিউল মিটিং এ ক্লিক করি, এই জুম ওয়েবসাইটের ভেতরে আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে। দেন আমি যদি রুম ম্যানেজমেন্টে ক্লিক করি, স্কিপ, আচ্ছা এটাতে না চাই। দেন আমি যদি উইথ ভিডিও অফে ক্লিক করি, আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে, তাই না? সো এইভাবে হচ্ছে যে জুমের একটা পেজ থেকে একটা পেজে লিংক করছে, এই লিংক গুলাকে বলে ইন্টারনাল লিংক, অর্থাৎ ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যে লিংক গুলা করা হয় সেগুলো হচ্ছে ইন্টারনাল লিংক। আর হচ্ছে ওয়েবসাইটে আমি ধরেন এখানে ক্লিক করলাম, আমাকে আরেকটা ওয়েবসাইট নিয়ে গেল, লাইক ধরে নিলাম ফেসবুকে নিয়ে গেল, সো ওইটা হচ্ছে এক্সটার্নাল লিংক। ঠিক আছে, সো এই ধরনের একটা ওয়েব পেজে র্যাঙ্কে নিয়ে আসার জন্য সে কোথায় কোথায় এই লিঙ্ক গুলা ক্রিয়েট করছে, সেটাও আমাকে অ্যানালাইসিস করতে হবে। সেটাও আমরা অফ পেজের ক্ষেত্রে দেখবো। আমি ডিটেলস আমি যখন অফ পেজ সম্পর্কে আপনাদেরকে বুঝাবো, তখন আমি আরো বলবো।
ওকে, সো আরো অনেক কিছু জানার আছে। সো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস এবং অন পেজ অ্যানালাইসিস, এই দুইটা টপিক সম্পর্কে আজকে আমরা জানবো। সো ফার্স্ট অফ অল জেনারেল অ্যানালাইসিস, এই টপিকটা সম্পর্কে আমরা সবাই তো ক্লিয়ার। এবং এই জেনারেল অ্যানালাইসিসটা আমরা কেন করব, মেইন টার্গেটটা কি? আমার মেইন টার্গেট হচ্ছে গুগলের র্যাঙ্ক করা। লাইক এজ আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আমি একটা কিওয়ার্ড নেই, একটা ইজি কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি, বেস্ট ওর লিখে এন্টার দিয়ে দেখে কি পাওয়া যায়। আমার এই মুহূর্তে মাথায় আইডিয়া পাইতেছি না, ফর দি মানি এটা নেই। ঠিক আছে, দেন এই কিওয়ার্ডটা আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব, একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করব, এখানে আমি এই কিওয়ার্ডের আন্ডারে একটা কন্টেন্ট দিব, একটা কন্টেন্ট পাবলিশ করব। সো আমি যদি একটা কন্টেন্ট দিই তাহলে তো কি ও একটা মানে কি একটা পোস্ট হলো না? সো ওই পোস্টের সাথে কি করব, আমি এই যে এখানে যারা পোস্ট করছে পেজ বাই পেজ আমি কি করব, কম্পিটিশনে হচ্ছে যে আমি মেজারমেন্ট করব যে ওদের কোন দিকগুলা খারাপ আছে, কোন দিকগুলা ভালো আছে। বুঝতে পারছি? সো ফার্স্ট অফ অল যদি আমি এখানে দেখি যে এই কিওয়ার্ডের আন্ডারে প্রথম ফার্স্ট পেজে কয়টা ওয়েবসাইট র‍্যাঙ্ক করছে, টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10টা ওয়েবসাইট ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করেছে। সো আমার গোলটা কি থাকবে, আমার ওয়েবসাইটে বেশি ট্রাফিক নিয়ে আসা। আর বেশি ট্রাফিক আনার জন্য আমার ওয়েবসাইটটাকে কি গুগলের ফার্স্ট পেজে আনতে হবে, রাইট? সো ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য সো এদেরকে কাউকে বিট করতে হবে অবশ্যই। এদের কাউকে যদি আমি সরাইতে না পারি তাহলে কি আমি ফার্স্ট পেজে আসতে পারবো? কাউকে আমার সরাইতে হবে, আর এর জন্যই ওদের ওয়েবসাইটের পেজ টু পেজ আমাকে যেটা করতে হবে, তাদের ভালো মন্দ দিকগুলো আমাকে রিসার্চ করতে হবে। আরেকটা কথা বলে রাখি এই ক্ষেত্রে, ওকে, সো আমাদের কম্পিটিশন অ্যাফিলিয়েট সাইটদের সাথে হবে। লাইক আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, তাই না? সো আমার কম্পিটিশনটা হবে অ্যাফিলিয়েট সাইট নিয়ে। সো এখানে যদি কোনো ই কমার্স সাইট চলে আসে সো সেগুলাকে আমরা স্কিপ করব, কেননা আমাদের সাইটটা কি অ্যাফিলিয়েট সাইট। সো আমি যদি কম্পিটিশন করি সো আরেকটা অ্যাফিলিয়েট সাইটের সাথে আমার কম্পিটিশন হবে, আমি আরেকজন ই কমার্সের সাথে কম্পিটিশন করতে যাব না, তাই না? তো আপনি ধরে নিচ্ছি আপনি টুতে পড়েন। সো আপনি টুতে পড়ে আপনি কি ক্লাস 10-এ যে পড়ে তার ব্যাচে আপনি ফার্স্ট হবেন, এইটা কি আপনি করবেন কখনো? সো ই কমার্স সাইটের সাথে হচ্ছে যে কম্পিটিশন করাটাও ঠিক সেম। সো ওরা আমার প্রতিদ্বন্দ্বী না, ই কমার্স সাইটের প্রতিদ্বন্দ্বী হবে। সো আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে অ্যাফিলিয়েট সাইটগুলো। সো আমি অ্যাফিলিয়েট সাইটগুলোকে অ্যানালাইসিস করব। সো আমার কিওয়ার্ডটা, আমি যে কিওয়ার্ডটা চুজ করছি কাজ করার জন্য, কন্টেন্ট পাবলিশ করার জন্য, সেই কিওয়ার্ডের আন্ডারে ফার্স্ট পেজে যে 10টা ওয়েবসাইট আসবে, সেই 10টা ওয়েবসাইটের উইদাউট ই কমার্স সাইট যেগুলো থাকবে সবগুলাকে আমার রিসার্চ করতে হবে। শুধুমাত্র ই কমার্স সাইট আসলে আমরা সেগুলোকে বাদ দিব, ঠিক আছে? এছাড়া বাকি সবগুলাই আমরা রিসার্চ করব। সো ফার্স্ট অফ অল এই কিওয়ার্ডটা যদি আমরা নিই, সো এই কিওয়ার্ডটা আমরা জেনারেল অ্যানালাইসিসে, আচ্ছা এটা ডাউনলোড করে নিচ্ছি স্যার, ঠিক আছে? তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি কিওয়ার্ডটাকে, ওকে, সো আমি কিওয়ার্ডটা রাখছি। কিওয়ার্ডটা রাখার পর আমি এখানে অ্যানালাইসিস করব। আমি আপনার সো ফার্স্ট অফ অল কি কম্পিটিটরস ইউআরএল, সো কম্পিটিটর ইউআরএল এ আমি বসাবো হচ্ছে আমি কোন সাইটটাকে ফার্স্ট রাখতে চাচ্ছি, এটা কেটে দেই। সো ফার্স্ট অফ অল এটা লেখার পরে কোন সাইটটা আগে আসছে, এইটা আসছে আগে, তাই না? এটা কি নিচ্ছি, দেন এইটা আসছে। সো আমি বেস্ট দেখলেই বুঝতে পারতেছি এগুলো অ্যাফিলিয়েট সাইট। প্রথম 3টা নিলাম অ্যানালাইসিস করার জন্য, প্রথম এইটা আসছে। সো এটা তো একটা অ্যাফিলিয়েট সাইট, আমি দেখি বুঝতেছি, তাই না? সো এই সাইটের ইউআরএলটা আমি কপি করব আর এইখানে বসাবো, ঠিক আছে? দেন এটা ডিএ কত, পিএ কত, এগুলো আমরা চেক করব। চেক করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে যে মজ ওপেন করতে হবে, তাই না? মজ ছাড়া কি আমি ডিএপি চেক করতে পারবো?
আচ্ছা, আমি ফ্রিতে একজন একটা পেয়ে গেছি, তারটা লগ ইন করে ফেলছে। এন্ড মচ বার ওপেন করতে হবে। সো আপনারা যদি পেইড টুলস নিতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এসইও টুলস পিডি। আমি যদি সাইটে গিয়ে আপনাকে দেখাই, এসইও টুলস বিডি, ঠিক আছে, যে এই যে এসইও টুল, আরেকটা এসইও টুলস। আচ্ছা, এটাতেই যাচ্ছি, এটাতেও যাচ্ছি, দেখি তারা কি করছে। দুইটাতেই চাই। এই যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে সেই সাইট বিডি এসইও টুলস। ঠিক আছে, এটাতে আসার পর আপনারা ফ্রি ট্রায়াল নিতে পারবেন। দেন আমরা যদি একটু প্রাইজিং এ যাই, প্রাইজিং এ আসার পর এখানে সাইট প্ল্যান আছে, প্রো আছে, এজেন্সি আছে। আমরা যদি সাইট প্ল্যানে ক্লিক করি, দেখি তো কি কি পাবো আমরা। এখান থেকে আমরা পাচ্ছি এইচরেফস পাচ্ছি, তারপর ক্যানভা প্রো পাচ্ছি, মচ প্রো পাচ্ছি, গ্রামারলি পাচ্ছি। আমাদের আর কিছু লাগবে? আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট লেখার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কপিস্কেপ অথবা কিউ টেক্সট। ঠিক আছে, যে কোনো একটা লাগবে। সো হচ্ছে যে সেটা আমি বলবো যে আপনারা স্কিপ করেন আপাতত। সাইট প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাদের এটাই হবে, এইচরেফস, ক্যানভা, মচ প্রো, এগুলা যেহেতু আছে এটা দিয়েই হবে। ঠিক আছে, আর কন্টেন্ট আপনি যদি নিজে লেখেন সো এটার মাঝে অবশ্যই কপি আসবে না। আর কপি কন্টেন্ট চেক করার জন্য গ্রামারলি আছে, এটা খারাপ না, আপনারা ওইটা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আপনারা এখান থেকে 700 টাকায় পারচেস করে নিতে পারেন, 1 মাসের জন্য আপনি ইউজ করতে পারবেন এগুলো ফ্রিতে। এন্ড আই হোপ এটা অনেক ভালো, এখানে অনেকগুলা টুলস পাচ্ছেন। সো এছাড়াও যদি অন্যগুলা দেখেন, আমি যদি প্রো প্ল্যানে দেখাই, সেটা হচ্ছে যে এখানে আপনি কি পাচ্ছেন, আপনি এইচরেফস পাচ্ছেন, এসিএম পাচ্ছেন, যে কোনো একটা হইলেই হয়, ক্যানভা প্রো পাচ্ছেন, মচ পাচ্ছেন, গ্রামারলি পাচ্ছেন। দেন এটা হচ্ছে প্রাইম ভিডিও, এটা ভিডিওর জন্য, কিওয়ার্ড রিভিলার পাচ্ছেন। ওকে, সো আপনারা এখান থেকে হচ্ছে পেইড টুলস মানে অল্প টাকায় পারচেজ করতে পারবেন। এবং এখানে একটা প্রবলেম আছে, সে প্রবলেমটা হচ্ছে যে আপনার সকালের দিকে দেখবেন অনেক মানুষের সার্চ করতেছে, সো আপনি যদি দুপুরের দিকে সার্চ করতে চান দেখবেন যে আপনি সার্চ করতে পারছেন না। সো এরকম প্রবলেমটা অনেক সময় হয়ে থাকে। ঠিক আছে, ওকে, সো আপনারাও এটা করতে পারেন যে পেইড টুলস ইউজ করতে পারেন। ওকে, সো আপনারা কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য ওই টুলসগুলো ইউজ করতে পারেন, বাট আমি যেটা বলবো যে ম্যানুয়ালিটা হচ্ছে বেস্ট প্রসেস। ঠিক আছে, সো আমরা ম্যানুয়ালিটা শিখবো, দেন আমরা টুলসের যদি সময় না থাকে তখন টুলসে যাব। বাট যতদিন আমরা ইনকামের দিকে যাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা ম্যানুয়ালি সব কাজ করব। ঠিক আছে, ম্যানুয়ালি আমরা সবসময় অথেন্টিক ডাটা পাবো। সো ফার্স্ট অফ অল কম্পিটিটর ইউআরএলটা আমরা নিয়ে নিলাম। সো নেওয়ার পর আমার ডিএপি নিতে হবে। ডিএপি নেওয়ার জন্য মচ আমি অ্যাকাউন্ট লগ ইন করেছি, দেন আমি কিওয়ার্ড লিখে এন্টার দিয়েছি, দেন আমি এখন মচটা ওপেন করছি। ঠিক আছে, সো আমার এখানে ডিএপি দেখাই দিচ্ছে। সো ফার্স্ট ওয়েবসাইটে আমি আবার যাচ্ছি, সেকেন্ডটাতে যাচ্ছি। সো আমি যদি একটাই দেখাবো, আমি আর ওপেন করছি না। সো এটাতে দেখি তো ডিএপি কত দেখাচ্ছে, ডিএ কত 30 আর পিএ কত 29। সো পিএ 29 দিয়ে দিচ্ছি আর ডিএ 30 দিয়ে দিচ্ছি, দুইটা কমপ্লিট। ঠিক আছে, জেনারেল অ্যানালাইসিস পার্টে। সো এরপরে যেটা আছে সাইট ইন্ডেক্স, অর্থাৎ কতগুলো তার ওয়েবসাইটে পেজ আছে সেটা তো আমার জানা উচিত, তাই না? জর্জ আদনান স্যার হচ্ছে যে চ্যালেঞ্জ নিয়েছে ফারহানদীপ স্যারের সাথে। সো জর্জ আদনান স্যারের কন্টেন্ট আছে 4টা, আর ফারহানদীপ স্যারের কন্টেন্ট আছে 20টা। সো আপনারাই বলেন যে গুগল কাকে বেশি প্রেফার করবে? যার বেশি কন্টেন্ট আছে তাকে প্রেফার করবে, কেননা গুগল পছন্দ করে অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করা। সো আপনাকে অবশ্যই দেখতে হবে যে তার ওয়েবসাইটে কতগুলা ইন্ডেক্স পেজ আছে। ঠিক আছে, এটা একটা মেজর বিষয়। সো আমরা এটা চেক করব। সো এটা চেক করার জন্য আমাদেরকে একটা রুলস বলতে পারেন যে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, সাইট লিখতে হবে সব স্মল লেটার, দেন আমি কোলন দিব।
কোলন দেওয়ার পর আমার কম্পিটিটর ওয়েবসাইটের ডোমেইন নেম, ডোমেইন এক্সটেনশন, শুধুমাত্র এইটুকু কপি করব। কপি করার পর আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে আমি এন্টার দিয়ে দিচ্ছি। এই যে এখানে অ্যাবাউট দেখায় দিচ্ছে তার রেজাল্টটা কত। জাস্ট আমি কি করব, এইটা আমি কপি করব, দ্যাটস ইট। আর এখানে আমি এটা পেস্ট করে দিব। আমার কাজ শুধুমাত্র এইটুকুই। সো আপনি বুঝেই নিতে পারতেছেন যে আপনার এখানে তাকে বিট করাটা কতটা কষ্ট হবে, তাই না? ফার্স্ট অফ অল আমরা সাইট লিখবো, সব স্মল লেটার কিন্তু। দেন আমরা একটা কোলন দিব। ঠিক আছে, কোলন দেওয়ার পর কোনো স্পেস হবে না কিন্তু। দেন হচ্ছে আমি আমার ডোমেইন নেম, ডোমেইন এক্সটেনশন এইটুকু রাখার পর এন্টার দিব। দেন অ্যাবাউটে আমাকে যে রেজাল্টটা শো করবে এটাকে আমি জাস্ট কপি করব। কপি করে আমি আমার এক্সেলে বসিয়ে দিব। সো আপনার বেসিক্যালি কাকে এখানে ইনপুট নিচ্ছে, সে কতগুলা পেজ আছে, কতগুলা পোস্ট আছে, এইটাকে সে ইনপুট নিচ্ছে। সো আপনি সেই পেজের ভিতরে কিন্তু অনেক ইমেজ রাখতে পারেন, সেগুলাকে কিন্তু সে নিচ্ছে না। ঠিক আছে, ওকে। সো এখন যেটা দেখতে হবে মেজর বিষয়, যে কিওয়ার্ড প্লেসমেন্ট তারা ঠিকভাবে করছে কিনা। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জেনে রাখা উচিত যে কিওয়ার্ড কোথায় কোথায় প্লেসমেন্ট করতে হবে এবং কিভাবে প্লেসমেন্ট করতে হবে। সো কিওয়ার্ড বেসিক্যালি একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের, ওয়েব পোস্টের বলতে পারেন যে 6টা জায়গায় প্লেসমেন্ট করতে হয়। লাইক আপনি এই কিওয়ার্ডের আন্ডারে একটা পোস্ট করলেন, বেস্ট মাউন্টেন বাইক স্পট দি মানি। তো এই কিওয়ার্ডের আন্ডারে যখন আপনি একটা পোস্ট করবেন, সেই পোস্টের 6টা জায়গায় আপনাকে কিওয়ার্ডটা প্লেস করতে হবে। ফার্স্ট যে জায়গায় প্লেস করতে হবে সেটা হচ্ছে টাইটেল। দেন সেকেন্ড যেখানে পেস্ট করতে হবে সেটা হচ্ছে ইউআরএল। ঠিক আছে, সো দেন এরপরে যেটা করতে হবে ডেসক্রিপশনে করতে হবে। সো আমি সবগুলো আপনাকে দেখাই ওয়ান বাই ওয়ান। ফার্স্ট অফ অল হচ্ছে যে কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করেছিলাম, এই যে এখানে একটা অংশ দেখাচ্ছে, এটা কি? মেটা টাইটেল, তাই না? সো আমি যদি আরেকটা ক্লিক করি, সো এই যে আরেকটা তার পেজ ওপেন হয়েছে, এইটা কি পারি, বা এটাকে আমি কি বলতে পারি, পোস্ট টাইটেল বলতে পারি। সো টাইটেল কয় প্রকার? 2 প্রকার। সো আমার মেটা টাইটেল এবং পোস্ট টাইটেল দুই জায়গায় আমার কি থাকতে হবে, আমার মেইন কিওয়ার্ড থাকতে হবে। তারা কি রাখছে? একটা জায়গায় আমাকে কি করতে হবে তাহলে? আমি ইয়েস দিব। সো এই দুইটা জায়গায় আছে, আমি এটাতে ইয়েস দিলাম। সো এরপরে কি আছে? কিওয়ার্ড ইন ইউআরএল। সো আমি যখন এই সাইটে গেলাম, যাওয়ার পর এখানে একটা ইউআরএল শো করছে না? সো এখানে দেখেন তো তার এক্সাক্ট কিওয়ার্ডটা সে রাখছে কিনা। সো এখানে যেটা করতে হবে, আমি এখানে নো দিব, সে এক্সাক্ট কিওয়ার্ডটা রাখেনি। দেন এরপরে আমি যদি আরেকটু স্ক্রল করি, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা বলতে বোঝাচ্ছে মেটা ডেসক্রিপশনকে। ঠিক আছে, সো এটা চেক করার জন্য আমরা এখানে দেখব। সো এখানে তো মেটা ডেসক্রিপশন আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি যেটা করতে পারি, আমি এখান থেকে একটা এক্সটেনশন নিয়ে নিব, এসইও কোয়াক। অ্যাড করা অলরেডি হয়ে গেছে। সো আমরা সাইটে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা পেজ ইনফোতে ক্লিক করব। সো এখানে দেখেন তো ডেসক্রিপশন আছে কিনা। তো ডেসক্রিপশন যদি না থাকে, সো এখানে তো কিওয়ার্ড প্রশ্নই আসে না। সো কি হবে? ওকে, দেন হচ্ছে এই যে ইম্পর্টেন্ট পার্টে আসছি আমরা, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রমিনেন্স বলতে বোঝাচ্ছে যে কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে প্লেস করা হয়েছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে কোথায়, মানে কোন জায়গায় শুরুর দিকে হবে। সো যে 6টা জায়গার কথা আমি আপনাদেরকে বললাম যে প্লেস করতে হবে, ফার্স্ট অফ অল ছিল হচ্ছে টাইটেলে ছিল, তাই না? দেন ইউআরএল এ ছিল, তারপর ডেসক্রিপশনে ছিল। সো 3টা জায়গা বলা হলো। বাকি বাকি 3টা জায়গা কোথায়? বাকি 3টা জায়গা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে কোথায়, সাইটে যাই আমরা। সাইটে আসার পর এই যে এখানে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছি না, এই প্রথম 100 ওয়ার্ড, আর্টিকেলের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডটা, আমার মেইন কিওয়ার্ডটা একবার রাখতে হবে। মেইন মানে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে একবার। সো কন্ট্রোল এফ দিয়ে আমি চেক করি, দেখি তো আছে কিনা। সো প্রথম 100 ওয়ার্ডের মধ্যে কিন্তু উনি রাখে নাই, উনি টাইটেলে রাখছে, বাট আর্টিকেলের ভিতরে কিন্তু সে রাখে নাই। রাখছে? রাখে নাই। সো
এটা একটা ফল্ট। দেন হচ্ছে কনক্লিউশনে আমাকে রাখতে হবে, কনক্লিউশন। সো কনক্লিউশনও দেখেন তো আছে কিনা, নাই। সো এর তাহলে কয়টা গেল, আমার 5টা গেল, তাই না? এখন 6 নাম্বার জায়গাটা হচ্ছে ইমেজ অল্টার ট্যাগে আমাকে রাখতে হবে। সো ইমেজ অল্টার ট্যাগে রাখার জন্য প্রথমে আমার কন্টেন্টে যে ইমেজটা ইউজ করা হবে একটা হেডিং ইমেজ। সো উনার ওয়েবসাইটে হেডিং ইমেজটাই নাই। আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই তাহলে সেটাতে দেখি তো কি করছে। সো এই যে দেখেন সে একটা হেডিং ইমেজ ইউজ করছে, তাই না? সো এই ইমেজও কি করতে হবে, তার মেইন কিওয়ার্ডটাকে রাখতে হবে। সো এটা চেক করব কিভাবে, আমরা চেক করার জন্য আমরা চলে যাব ইন্সপেক্ট। আসার পর আমরা এটাকে কি সাইট করা যাবে, লেআউট সেটিং, কি হলো এটা? আচ্ছা এইভাবেই দেখাই, ঠিক আছে। সো আমি এখানে কার্সরটা রাখলাম, এখানে রাখলাম। দেন এখানে দেখেন তো অল্টার ট্যাগ দেখাচ্ছে কিনা। ট্যাগ কিন্তু সে ইউজ করে নাই, সো নো হবে। আর আমরা যে সেটটা নিয়ে কাজ করছিলাম সে সেটা সে মেইন একটা ইমেজে ইউজ করে নাই, সো ট্যাগটা কোথা থেকে আসবে, তাই না? সো কি হবে, সো সে 3টা জায়গায় ইউজ করছে, সরি 2টা জায়গায় ইউজ করছে, বাকি 4টা জায়গায় সে ইউজ করে নাই। সো এটা হবে মিড, ঠিক আছে? এটা মিড হবে। কি হবে এটা, মাঝামাঝিতে আছে, সে কিছু জায়গায় ইউজ করছে কিছু জায়গায় করে নাই। ওকে, তো এরপরে যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রমিনেন্সের ক্ষেত্রে যে কতটা শুরুর দিকে, সে তো করেই নাই। সো কতটা শুরুর দিকে কিভাবে হবে, সো শুরুর দিকে বলতে আমি এখানে বুঝাচ্ছিলাম যে আমি যখন কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছিলাম, সো এইখানে দেখেন একেবারে ফার্স্টের দিকে কিওয়ার্ডটা রাখছে না। তো আমি যদি টাইটেলে দেখি দেখেন তো একেবারে ফার্স্টের দিকে রাখছে না। তো যতটা শুরুর দিকে রাখবে এটা র্যাঙ্কিং এর জন্য ততটা ভালো, ততটা হচ্ছে যে আমাকে হেল্প করবে। আর এটাই হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স, ঠিক আছে? আমার কিওয়ার্ডটাকে এই 6টা জায়গায় কতটা শুরুর দিকে প্লেস করা হয়েছে, বুঝতে পেরেছি? ঠিক আছে। দেন প্রক্সিমিটি, অর্থাৎ আমার যে 6টা জায়গায় কিওয়ার্ড প্লেসমেন্ট করার কথা ছিল সেই 6টা জায়গায় কিওয়ার্ডটা কি একত্রিত ভাবে প্লেস করা হয়েছে নাকি ভেঙে ভেঙে প্লেস করা হয়েছে। যদি একত্রিত ভাবে প্লেস করা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যে কম্পিটিটরের জন্য হচ্ছে যে ভালো সাইন, বাট আমার জন্য খারাপ দিক, ঠিক আছে? সো আমরা যদি দেখি সে কি করছে, 2টা জায়গায় কিওয়ার্ড প্লেস করছে, মেটা টাইটেল, পোস্ট টাইটেল, বাট বাকিগুলোতে সে কি কিওয়ার্ড প্লেসই করে নাই। সো প্রক্সিমিটি আসবে কিভাবে, তাই না? বাট সে যে 2টা জায়গায় প্লেস করছিল কিওয়ার্ড, সেই 2টা জায়গায় কি সে একসাথে প্লেস করছিল না, দেখেন তো ভেঙে ভেঙে আছে, একসাথে আছে, তাই না? সো যদি একসাথে থাকে সো আমরা এখানে ইয়েস দিব। যদি 6টা জায়গায় থাকে তাহলে আমরা এখানে ইয়েস দিব। যদি 3টা জায়গায় থাকে, 3টা জায়গায় না থাকে তাহলে আমরা এখানে মিট দিব। যদি একটাতেও না থাকে তাহলে আমরা এখানে নো দিব। আমি আবারও বলছি, মেইন কিওয়ার্ডটা যদি একত্রিত ভাবে থাকে তাহলে প্রক্সিমিটি যদি 3টায় থাকে তাহলে হবে মিট, ঠিক আছে? যদি না থাকে তাহলে হবে নো, আর যদি সবগুলাতেই থাকে তাহলে হবে ইয়েস। বুঝতে পেরেছি? অর্থাৎ আমার মেইন কিওয়ার্ডটা লাইক ইজ 6টা জায়গায় প্লেসমেন্ট করতে হবে, তাই না? সো তার মধ্যে আমি ধরে নিচ্ছি সে এই জায়গায় ইউজ করছে, একত্রিত ভাবে রাখছে। সে পোস্ট টাইটেলে ইউজ করছে, সেখানেও সে একত্রিত ভাবে রাখছে, বাট বাকি জায়গায় ইউজই করে নাই, তাই না? এই ক্ষেত্রে মিট হবে। আর যদি সে সবগুলা জায়গায় এরকম একত্রিত ভাবে রাখতো তাহলে এটা ইয়েস হতো। বুঝতে পেরেছি? তো এখন হচ্ছে যেগুলা ইয়েস সেগুলাকে আমার যেটা করতে হবে রেড মার্ক করে দেব, ঠিক আছে? নো সেগুলাকে আমি কি করব, গ্রিন মার্ক করে দিব, গ্রিন মার্ক করে দিব। আর যেগুলা মিট সেগুলাকে আমি ইয়েলো মার্ক করে দিব। ওকে, সো এরপরে যে পার্টগুলা আছে সেগুলা হচ্ছে সোশ্যাল পার্টগুলা। এটাকে কিভাবে হাইটটাকে রিমুভ করব আমি তো নিজেও বুঝতেছি না। আনহাইট, এই তো
সোশ্যাল সাইন নিয়ে চলে আসছি। সো সোশ্যাল সাইনের মধ্যে এখানে গুগল প্লাস আছে, সো গুগল প্লাসের জায়গায় আমরা এখানে বসিয়ে দিব ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনস্টাগ্রাম বসিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আছে টুইটার, তাই না? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তাই না? সো আমরা এখন সাইটে চলে যাই। তার তার সাইটে আসার পর দেখি তো তার ফুটারে চলে যাই, দেখি তো কোনো সোশ্যাল আইকন ইউজ করা আছে কিনা। একটা আছে, ফেসবুক আছে। সো আমি শুধুমাত্র ফেসবুকে দিব ইয়েস। আর গুলাতে হবে কি, সো ইয়েসটা কি আমার কম্পিটিটরের জন্য সুবিধা, বাট আমার জন্য তো অসুবিধা, তাই না? মার্ক করেছে আর সেগুলোতে ইউজ করে না, এগুলো আমার জন্য ভালো সাইন, সেগুলো আমি গ্রিন মার্ক করে দিয়েছি। ঠিক আছে, সো এটা দেখে কি আমি ইজিলি বুঝতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ? তিনটা কিওয়ার্ডের আন্ডারে, আমি একটা কিওয়ার্ডের আন্ডারে একটা করছি, আপনারা একটা কিওয়ার্ডের আন্ডারে 5টা করবেন, তাহলে তিনটা কিওয়ার্ডের আন্ডারে টোটাল 15টা হবে। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই এভরিওয়ান।